এই গরমে ব্রয়লার মুরগি কিভাবে আমি ভালো রাখছি, কিভাবে স্টকের হাত থেকে বাঁচাচ্ছি, সেটা আপনাদের সাথে নতুন একটি ভিডিও রূপে আপনাদের সাথে শেয়ার করব। উপরে হাঁসের কিভাবে বেশি পানি দিয়ে গোসল করাচ্ছি, মুরগি কিভাবে ডিম পাড়াচ্ছি, কিভাবে মুরগিগুলো তাওয়ায় দিচ্ছি, সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। তাহলে সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখে নিই। প্রথমেই জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। আমরা দুইজন বাইকে করে চলে যাচ্ছি একটু ঘোরাঘুরি করে, তারপরে বাজার থেকে মালসা কেনার জন্য। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো মালসা কিনে নিয়ে চলে আসলাম। এখানে 4টি মালসা আছে, কিভাবে বেঁধে দিয়েছে দেখতেই পারছেন। একটু পরেই দেখাবো এই মালসা দিয়ে আমি কি করব। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। প্রচণ্ড গরমের জন্য আমি যেখানে ব্রয়লার মুরগি পুষি ঠিক তার পাশেই আমি ছোট্ট করে নেট দিয়ে ঘর করে নিয়েছি দেশি মুরগি পোষার জন্য। এখানে 150 মুরগি ধরবে। শুধুমাত্র এদের সুবিধার জন্য আমি ছাদ থেকে এখানে নিয়ে এসেছি। এরা এখানে খুবই ভালো আছে। এদের ডিম পাড়ার সুন্দর ব্যবস্থা করে দিব ওই মালসা দিয়ে। আর যদি এই কাঠের গুঁড়োর উপরে ডিম পাড়ে, অনেক সময় আছে মরক যেয়ে ওদের উঠিয়ে ফেলে, ডিম পাড়তে অসুবিধা হয়। এদের এখন আমি খাবার দিয়ে দিব। আর একটু পরেই দেখাবো মালসাগুলো আমি কিভাবে সেট করে দিয়েছি ডিম দিয়ে। এদের যখন প্রয়োজন হবে ডিম পাড়ার তখন মালসাতে যেয়ে ডিম পেড়ে দেয়। এখন আমি খাবার দিয়ে দিলাম। পানি আর খাবার ঠিকঠাক মতো দিলে আমার গত মাসের 21 তারিখ থেকে ডিম পাড়ছে। একটা মুরগি মাত্র মানে ডিম পাড়া বন্ধ করেছে। তার কিভাবে তাওয়ায় বসাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে। দেশি মুরগিগুলোর উপরে দেখেন নেট দিয়ে দিয়েছি। প্রথমে রশি দিয়ে চারিপাশে বেঁধে নেট দিয়ে দিয়েছি। উপর থেকে উঠে ব্রয়লার মুরগির খাঁচায় যেয়ে খুব ডিস্টার্ব করছিল, এই জন্য একদম পাকাপাকিভাবে এদের আটকে দিয়েছি, যেন ব্রয়লার মুরগির ভিতরে যে ওদের ডিস্টার্ব না করতে পারে। খুবই সুন্দর মুরগিগুলো হয়েছে, আর মরকগুলো তো দেখার মতো হয়েছে, দেখতেই পারছেন। যদি ভালো লাগে কোথাও আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এবার চলে যাব ছাদে। ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি আমি 100 হাঁস পুষছি। যে রুমে মুরগি থাকতো ওই রুমে হাঁসগুলো দিয়েছি। আর দেখুন এইভাবে আমরা মোটা ত্রিপল দিয়ে চারিপাশে ইট দিয়ে পানি ছেড়ে দিয়েছি। ওরা ইচ্ছা মতো গোসল করতে পারে। আর হাঁসগুলো এত সুন্দর হয়েছে, তা না দেখলে ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না, তবে সামনাসামনি যদি আপনারা দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন আমার হাঁসগুলো কত সুন্দর হয়েছে। এই পাশে আমি 2টা ডিব্বায় খাবার ভরে দিই আর 3-4টে ডিব্বায় পানি দিয়ে দিই। আর এই যে এই পাশ থেকে নেট 2 ফাঁকে কেটে দিয়েছি। এই পাশে যে ওরা ইচ্ছা মতো গোসল করে, কিভাবে যে আনন্দ করে গোসল করে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি খুবই ভালো লাগবে আপনাদের দেখলে। আর দেখে যদি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দেখতেই পারছেন ওরা পুকুরের মতো করে গোসল করছে, যেমন পুকুরে হাঁসগুলো গোসল করে খেলা করে ঠিক ওইভাবে। আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার কাছে আসলে খুবই ভালো লাগছে। এইভাবে মোটর ছেড়ে দিয়ে আমরা পাইপ দিয়ে এখানে প্রতিদিন পানি দিয়ে দিই, আর ওরা তৃপ্তি সহকারে গোসল করে। আর এই তো মালসাগুলো প্রত্যেকটাই ডিম থাকে, ওদের ইচ্ছা মতো যে যখন ডিম পাড়ার সময় হয় তখন ডিম পেড়ে দেয়। আমার এই ছোট্ট ভালো লাগা জিনিসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন, যেন আমার মতো আরও আপুরা এইভাবে বাসায় পুষতে পারে। বেশি জায়গা কিন্তু লাগে না, বেশি খাবারও লাগে না। আমার 1 বস্তা খাবারে প্রায় 2.5 মাস চলে যাচ্ছে। আর এই তো যে মুরগিটা ডিম পাড়া বন্ধ করেছে, আমি ছোট মুরগি, প্রথম মুরগি, এই জন্য 12টা ডিম দিয়ে বসিয়ে দিয়েছি। আপনারা সবাই দোয়া করবেন আমার এই ডিমগুলো থেকে যেন 12টা বাচ্চাই উঠাতে পারে। আমি মুরগির ঘর থেকে এর সম্পূর্ণ আলাদা একটি বারান্দায় নিয়ে এসে এইভাবে
তাওয়ায় দিয়েছি। মুরগির ঘরে যদি দেওয়া হয় তাহলে মরক বা মুরগি যে ওর ডিস্টার্ব করতে পারে, আর ভাবে যদি তাপ না দিতে পারে বাচ্চাগুলো ফুটবে না। আর এই তো ওর সামান্য পরিমাণ খাবার আর পানি এখানে রেখে দিয়েছি, ওর ইচ্ছা মতো খেয়ে নিবে। দিয়েছি ছোট্ট একটা মালসায়। মালসাটা আমার মা পাঠিয়ে দিয়েছে সামান্য পরিমাণ ছাই দিয়ে। 12টা ডিম ফ্রিজে ছিল, আমি বের করে নর্মাল করে টিস্যু দিয়ে মুছে তারপরে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখে ভালো লাগবে। আমার এই ছোট্ট ছোট্ট ভালো লাগা জিনিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে পারেন আমার এই ভালো লাগা জিনিসগুলো আপনাদের কেমন লেগেছে। আর এখন একটু বলি, প্রচণ্ড গরম, এদের ফ্রিজের পানি না দিয়ে নর্মাল টেম্পারেচারের পানি ওদের স্প্রে করে দিবেন 10 মিনিট পর পর, যেন ওদের আরাম লাগে। এইভাবেই আমি ব্রয়লার মুরগিগুলো 10 মিনিট পর পর ঠান্ডা পানি, একভাবে ফ্রিজের পানি না দিয়ে নর্মাল পানি ঠান্ডাগুলো ওদের 10 মিনিট পর পর স্প্রে করে দিই। আর ব্রয়লার মুরগির পিছনে প্রচুর খাটতে হয়, কারণ ওদের এখন প্রচণ্ড গরম পড়ছে। 10-12টি আমার ফ্যান চলছে 3টি খাঁচায়, আর ওদের একটু পর পর পানি স্প্রে করে দিই। যখনই দেখছি একটা মুরগির খুব খারাপ অবস্থা তখনই আমরা বালতিতে পানি রেখে ওদের একটু গা ভিজাইয়ে দিচ্ছি। খুব ভালো ফিল করছে, তখন মুরগিগুলো বেঁচে যাচ্ছে। এইভাবে ব্রয়লার মুরগি আর এই দেশি মুরগির আমি একটু পর পর পানি ছিটিয়ে দিই, মানে স্প্রে করে দিচ্ছি। এই ব্রয়লার মুরগিগুলো কিন্তু অনেক 3-4টি স্টক করতে যেও আমি বালতিতে চুবানোর পরে ওরা দেখেছি ভালো হয়ে গেছে। আর একটু পরপরই স্প্রে করে দিচ্ছি। ফ্রিজের পানি দিলে ঠান্ডা লাগতে পারে, এই জন্য বাইরের ঠান্ডা পানি ওদের স্প্রে করে দিবেন। এইভাবে আমি ব্রয়লার মুরগিগুলো এখনও পর্যন্ত ভালো রেখেছি, কিন্তু অনেক সারাদিন খাওয়া দাওয়া কম, এই জন্য বেশি একটি ওজন আসেনি, 1.5 কেজি প্লাস এমন ওজন এসেছে। আর ওজনগুলো আরও বেশি আসা দরকার ছিল, কিন্তু যে পরিমাণ গরম পড়ছে বিভিন্ন গ্রুপে দেখতে পারছি মানুষের মুরগি খুবই মারা যাচ্ছে। আজ এই পর্যন্তই। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।